বন্ধুরা, গলা চুলকানোর ভয়ে কি কচু শাক খেতে ভয় পাচ্ছেন? তো আজকের ভিডিও দেখলে কচু শাক খেলে আর কখনোই গলা চুলকাবে না। একটা জিনিস দিয়েই কিন্তু বাজিমাত হয়ে যাবে। যারা কচু শাক পছন্দ করেন না তারাও খেয়ে নিবে আঙ্গুল চেটে পুটে। ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। তো কিভাবে ভর্তাটা বানিয়েছি একটা লাইক দিয়ে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সোনিয়াস ফুড স্টুডিও চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখানে দেখতেই পাচ্ছেন আমি বাড়ির আঙ্গিনা থেকে কিছু কচু পাতা নিয়েছি। আর এই কচু পাতা অনেক সময় বাজার থেকে কিনে আনতে হয়, তবে আমার বাজার থেকে কিনতে হয়নি, বাড়ির আঙ্গিনা থেকে আমি কিছু পাতা কেটে নিয়েছি। এবার শুধু আমি একটা একটা করে পাতা, সব পাতাগুলো আমি এক জায়গায় করে নিয়েছি, কারণ এই পাতাগুলো আমি একটু কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ছেড়েও নিতে পারেন, কিংবা বটি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন। দেখেই তো আপনারা বুঝতে পাচ্ছেন আমি একটি চপিং বোর্ডের ভিতরে খুব সুন্দর করে নিয়ে পাতাটা যত সম্ভব চিকন করে কেটে নিচ্ছি। আর এইভাবেই আপনারা এই কচু শাক পাতাগুলো সুন্দর করে কেটে নেবেন। আর অবশ্যই এই পাতাগুলো খুব সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে কেটে নিতে হবে। দেখুন আমার এই পাতাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটু মাঝখান থেকে আবারও কিছুটা আমি কেটে নিচ্ছি। সেম প্রসেসে সম্পূর্ণ পাতাটা কিন্তু ঠিক এইভাবেই কেটে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন, আবার চাইলে হাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে নিতে পারেন। দেখুন আমি এখানে আরও বড় একটি কচু পাতা নিয়েছি। আর আপনাদেরকে আমি আরও একটি পদ্ধতি দেখাচ্ছি। যদি কচু পাতাগুলো অনেক বেশি বড় হয় তাহলে এইভাবে সুন্দর করে ছিঁড়ে নেবেন। আর যে ডগাগুলো এগুলো আমি ফেলে দিব। অনেক টাইমে দেখা যায় এগুলোর জন্য গলা চুলকাতে পারে। আর ছোট হলে ফেলে দেওয়ার দরকার নেই, বড় হলে কিন্তু আমি যেভাবে ছিঁড়ে নিচ্ছি পাতাগুলো, জাস্ট আপনারাও ওইভাবে ছিঁড়ে নেবেন। এখন আমি এই পাতাগুলো ছুরি দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিব। আর চেষ্টা করবেন যতটা সম্ভব পাতাগুলো খুব সুন্দর কুচি কুচি করে কেটে নিতে, তাহলে আপনার ভর্তাটি পারফেক্ট ও সুন্দর মতো হবে। তো সম্পূর্ণ পাতাই কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখেই তো আপনারা বুঝতে পারছেন পাতাগুলো কিন্তু অনেকটাই ঝুরি ঝুরি করে কাটা হয়েছে। এইভাবে যদি আপনারা কচু শাক পাতা ভর্তা করে যদি খান, দেখবেন গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। শুধুমাত্র এই কচু পাতা ভর্তা দিয়েই এক প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। আমি চুলায় একটি প্যান বসিয়ে সাদা তেল দিয়ে এখন আমি 4 থেকে 5টির মতো শুকনো মরিচ আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন মরিচগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর আজকে আমি ভর্তাটা একটু ঝাল ঝাল তৈরি করব, তাই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে 3 টুকরো রসুনের কোয়া আমি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচানো। 2টা কাঁচামরিচ আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে এখন আমি খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিব। আর এগুলো কিন্তু আমি খুব বেশি কালার করে ভাজবো না, আপনাদেরকে আমি দেখিয়ে দিব আমি কিভাবে ভেজে নিব। দেখুন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তাই আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর আমি চেষ্টা করছি আপনাদের সাথে খুব সুন্দর করে এই কচু শাক পাতার ভর্তার রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য। তাই প্লিজ ভিডিওটিকেও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। এখন আমি ওই প্যানের ভিতরে আর কিছুটা তেল আমি তুলে রেখেছি, দিয়ে দিয়েছি এখানে আরও 4 কোয়া রসুন আমি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়েছি 3টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ছোট ছোট করে কেটে। আর দিয়ে দিয়েছি 1/3 কাপ পানি। পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে এগুলোকে রান্না করে নিচ্ছি। আর দিয়ে দিব কেটে রাখা কচু শাক পাতাগুলো। এখন কচু শাক পাতাগুলো আমি হাত দিয়ে খুব সুন্দর করে প্যানের ভিতরে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো নাড়া দিব না। ওপরে এখন আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিব। যখন এটা লবণ দিয়ে রান্না করা হবে একদম ভাপে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। দেখুন আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। আর কচু শাক পাতাগুলো কিন্তু অনেকটা সফট আর অনেকটা কিন্তু কমে গেছে।
এখন আমি একটি হাতার সাহায্যে খুব সুন্দর করে কিন্তু নেড়ে নিচ্ছি। আর এইভাবে যদি আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি কচু শাক পাতার ভর্তাটি তৈরি করেন, দেখবেন একটুকুও গলা চুলকাবে না। অনেকেই আছেন গলা চুলকানোর ভয়ে কচু শাক ভর্তা খেতেই চান না। তবে আমি কথা দিচ্ছি, একবার হলো এভাবে বাসায় ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমার এগুলো কিন্তু খুব সুন্দর করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তাই এখানে হচ্ছে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এখন আমি শুকনো মরিচের বোটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আর মরিচগুলো আমি খুব সুন্দর করে হাত দিয়ে গুঁড়ো করে নিব। আর যতটা সম্ভব খুব সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছি, এখানে মিডিয়াম সাইজের দুইটা ছোট ছোট পেঁয়াজ আমি খুব সুন্দর করে কুচি করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এই কচু শাক পাতার ভর্তায় কিন্তু পেঁয়াজ কুচিটা দিতে হবে, তাহলে আপনার ভর্তার গ্রান আর ফ্লেভার কিন্তু দারুণ আসবে। আর এখন আমি দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল। আর অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেলটা দিয়ে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর দিয়ে দিব আমি যে পেঁয়াজ, রসুন আর মরিচ ভেজে রেখেছি, ওটা আমি সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি। এখন আমি এই মশলার সাথে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পেঁয়াজ আর মরিচ ভর্তা কিন্তু শুধু ভাত দিয়েও খেয়ে নিতে পারেন। এই ভর্তাটি কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। আর আমি হাত দিয়ে যতটা সম্ভব রসুনগুলোকে একটু ভালো করে মেখে নিচ্ছি, যাতে খুব সুন্দর করে সব মশলাটা ভালো মতো কচু শাকের ভিতরে ভিজে। তাই আপনারা সেভাবে মেখে নেবেন। দেখুন আমার সব কিছু মাখা হয়ে গেছে। এখন আমি কচু পাতাগুলো নিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে শাকগুলো কিন্তু অনেকটা গরম আছে, তাই আমি হাত দিয়ে আস্তে আস্তে করে ভর্তাটি তৈরি করে নিচ্ছি। যখন আপনারা বাড়িতে এই কচু শাকের ভর্তাটা তৈরি করবেন, তখন কিন্তু ভাতের হাঁড়িতে চালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তা না হলে কিন্তু আপনার ভর্তা থেকে যাবে, ভাত কিন্তু ফুরিয়ে যাবে। দেখুন আমি হাত দিয়ে খুব সুন্দর করে ভর্তাটি তৈরি করে নিচ্ছি। আর এখন আমি এখানে ছোট্ট একটি টিপস আপনাদেরকে শেয়ার করব। যখন আপনারা কচু শাক পাতা ভর্তাটি তৈরি করবেন, অবশ্যই কিন্তু এখানে এক টুকরো লেবু থেকে রসটা খুব সুন্দর মতো দিয়ে দিবেন, তাহলে আপনাদের গলাও চুলকাবে না আর ভর্তাটি খেতেও দারুণ লাগবে। আর এখন আমি লাস্টে দিয়ে দিব এখানে লবণ। আর আপনারা কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন। তাই আমার আরও কিছুটা লবণ লাগবে, আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আরও 2 থেকে 3 টেবিল চামচের মতো সরিষার তেল। লবণ আর তেলটা আমি খুব সুন্দর করে ভর্তার সাথে মেখে নিচ্ছি। আর লাস্টে যখন ভর্তাটা তৈরি করবেন, অবশ্যই একটু তেল দিয়ে দিবেন, তাহলে ভর্তাটি খেতে অনেকটা ভালো লাগবে। দেখুন আমার কচু শাক পাতা ভর্তাটি কিন্তু একদমই তৈরি খাওয়ার জন্য। তাই আমি একটি সার্ভিং প্লেটে কিন্তু তুলে নিচ্ছি। এরকম ভর্তা যদি গরম ভাতের পাতে থাকে, তাহলে কিন্তু ভাতের পাতে আর অন্য কিছু নিতে ইচ্ছে করবে না। তো আমি ভর্তাটা খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখেই তো বুঝতে পারছেন ভর্তার কালারটা যেমন সুন্দর হয়েছে, ভর্তাটি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার আমি ভর্তাটা পরিবেশন করে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের কচু শাক পাতা ভর্তার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে আমার ভিডিওটি দেখতে দেখতে এতটুকু পর্যন্ত এসেছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।